আপনি কি মনে করছেন এমনি বানিয়েছে? যুদ্ধ করে তো পারবে না ভারতের সাথে, সৈনিক দিয়ে যুদ্ধ করে পাকিস্তান কোনো কালেই ভারতের সাথে পারবে না, পারেও নাই। এবার কি করবে? এই যে মাদ্রাসার জঙ্গি পয়দা করবে, এবং করেছে অলরেডি। এখন এগুলোতে ভারতের সাথে এইখানে এই পূর্ব পাকিস্তানের পূর্ব দিকে ভারতকে বিধি রেখে তারা কাশ্মীরটা দখলে নিতে চায়, পাকিস্তানের স্বপ্ন। কিন্তু জানে না সেই 60 দশকে যে ভুলটা করেছিল পাকিস্তান, আবার সেই ভুল করতেছে। 60 দশকে তারা নাগাল্যান্ড এবং মিজোরামে তারা ভারত বিরোধীদের অস্ত্র, টাকা পয়সা, ট্রেনিং দিয়ে সহযোগিতা করেছিল, এখানে ব্যস্ত রেখেছিল ভারতকে নর্থ ইস্টে, যাতে সেই কাশ্মীর দখল করতে পারে। কিন্তু কি হয়েছে ফলাফল? 10 বছরের মধ্যে বাংলাদেশ নামে একটা দেশ হয়ে গেছে, পাকিস্তান ভেঙে, পূর্ব পাকিস্তান ভেঙে। এইবারও মাসাল্লাহ তাই করবে। কিন্তু এইবার তার লাভ হইল, এইবার গতবার সে সহযোগী পায় নাই, রাজাকার আলবদর যা পাইছিল 30-35%। এবার যদি ভারতের সাথে যদি যুদ্ধ লাগানো যায়, তাহলে তো 90% ভারতের বিরুদ্ধে জেহাদে যাবে, সোয়াবের আশায় চালায় বেহেস্তে চলে যাবে। তখন মনে করবে যে মাদ্রাসার পোলাপান পড়াই কি হবো, ওগুলো পড়াইলে তো হাফেজ কবে হবো, তারপরে বেহেস্তে যাবো, যত বলৎকার করুক, কবে বলৎকার করবো, কবে বড় হবো, কবে হাফেজ হবো, তারপরে বেহেস্তে যাবে। কিন্তু এইখানে ভারতের সাথে মরলেই বেহেস্ত, চালায় এই জলপত্র দিয়ে দিছে মাথায়। সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যে লাগিয়েছিল, এখানেও তাই করবে। ফলাফল কি হবে? বাংলাদেশ একটা যুদ্ধের ক্ষেত্র হবে। আমরা মানে শিল্পাটায় ডলাডলি, আমরা কর্মরিচ হিসেবে কর্মসারা হবে। পাকিস্তান দেখতেছে যে আমার বিপদ এবার বাংলাদেশের উপর দিয়ে যাক, কারণ পাকিস্তান সংসদে যেদিন বলেছিল আমি বাংলাদেশ বানা দো, আমি বাংলাদেশ বানা দো, এই কথাটা বাংলাদেশে পাকিস্তানের সহ্য হলো, বাংলাদেশের পেয়ারা পাকিস্তানিদের সহ্য নেই। তাই তারা ভারতের সাথে একটা যুদ্ধ করার যে জজবা পয়দা করেছে, তারাও মুখিয়ে আছে। জামাতের নেতা তো আবু তাহের নাকি ফাহের বলেছে তো যে তাদের 50 লক্ষ রেডি, আর শিবির বলে তাদের 1 কোটি রেডি। জামাত শিবির না, খোদ বিএনপির ভিতর থেকে সবাই চলে যাবে এই জিহাদে, শতকরা 99% যাবে বিএনপির। আর একটা দলের নাম বললে আবার একটু শ্রম পেতে পারেন, বা আমরা শ্রম পেতে পারি। আওয়ামী লীগের 60% লোক, 70% লোক ভারতের বিরুদ্ধে জেহাদের জন্য প্রস্তুত। নিশ্চিত থাকেন আপনারা করবে যদি ভারতের সাথে যুদ্ধ লাগে। তারাও দেখবেন তখন 71-এর পরাজয় প্রতিশোধ নিতে যাবে, যদি এখন মনে করতেছে তারা আওয়ামী লীগ। অপ্রিয় এই কথা সত্য। আপনি 10 জন আওয়ামী লীগের লোকের সাথে কথা বলেন, দেখেন তারা কি বলে। এখনো কিন্তু আপনি খেয়াল করেছেন কি? আর ইরানের আর সৌদি পাকিস্তানের এই খায়েশটা আরো বেড়ে গেছে। এই যে ইরানের সঙ্গে যে জজবা, ভারতের ভিতরে ইরানি জজবা, বাংলাদেশের ভিতরে খোমেনি জজবা যে পয়দা হয়েছে, এতে আরো পাকিস্তান বেশি আশাবাদী। যদি ভারতের সাথে লাগে, সে স্বপ্ন দেখতেছে ভারতকে টুকরো টুকরো করে ফেলবে। এই স্বপ্নে পাকিস্তান বিভোর। তাই বাংলাদেশকে সে পার্টনার হিসেবে নিয়েছে। আর কালকে আমার সাথে সাইফুল বাতেন টিটু, সে সাবেক সেনা সদস্য, আমরাও জানি, সেও বলেছে যে বাংলাদেশের সেনাবাহিনীতে এই মুহূর্তে হিজবুত তাহরির, জঙ্গিবাদী চেতনা, টিটিপি, খোদ আফগানিস্তানের চেতনা ভরপুর, গিজ গিজ করে সেনাবাহিনীতে। শুধু সাধারণ সৈনিক না, সরাসরি সেনাবাহিনীর কর্মকর্তারাই এখন হিজবুতি জজবা, জামাতি জজবাতে বোধ হয়ে আছে। তারাও হয়তো যুদ্ধের জন্য তৈরি হইতে পারে। যুদ্ধ তার করবে না, জেহাদ। কারণ যুদ্ধে আপনি কোনোদিনই পারবেন, কোনো অঙ্কে ভারতের সাথে যুদ্ধ আপনি পারবেন না। এখন জেহাদ তো আলাদা জিনিস, চালায় বেহেস্তে চলে যাবে। তাহলে আর টাক নিচে কাপড়ও কাটতে হবে না, মাথায় টুপিয়ে রাখতে হবে, নামাজও পড়তে হবে না, কোনো সমস্যা নাই। শুধু আপনি ভারতের মধ্যে জেহাদ করবেন, আর চালায় চলে এই স্বপ্নে তারা করতে পারে জেহাদ। কিন্তু জানে না এইবারও পাকিস্তানটা আরেকবার ভাঙবে, এমনকি সাথে বাংলাদেশও ভেঙে দিতে পারে। এদিকে যাচ্ছে আমাদের বাংলাদেশ। পাকিস্তান ওই চুক্তিটা করতে আসছে। শুভেন্দু অধিকারী ওইখানে যখন পাশ করেছেন, ওইখানে যখন মমতাকে ফেল করিয়ে, শুধু মমতার দলকে ফেল করেনি, খোদ মমতাকে ফেল করিয়েছে। এবং আমাদের রফিকুল ইসলাম ভুইয়াই বলেছেন শুভেন্দু 2 জায়গা থেকে পাশ করেছে, মমতাকে হারিয়েও। তো এই কারণে দেখলো যে আইএসআই এর যে ওইখানে বাসা ছিল, মানে আমাদের জানাবো মৌমাছির চাক ছিল আইএসআই এর, সেটা তখন ধোয়া দিয়ে দিয়েছে বিজেপি। ওটা তো টিকবে না। তাই আইএস এর সব বদমাইশ গুলো, আইএসআই এর সব জঙ্গি গুলো, আইএসআই এর যত সাপোর্টার, তাদের অফিসিয়াল সব এখন বাংলাদেশে ঘাঁটি করেছে। সেগুলো খবর নেওয়ার জন্য পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছে। ফরিদ ভাই, আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী, তিনি আজ একটা ভালো মন্তব্য করেছেন। তিনি বলেছেন ভারতকে সতর্ক করে
ভালো সম্পর্ক গড়তে ভারতকে সীমান্তে রক্তপাত বন্ধ করতে হবে। মানে ভারত যদি বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক করতে চায় তাহলে সীমান্তে রক্তপাত বন্ধ করতে হবে। আবার পররাষ্ট্র উপদেষ্টা এই কথা বলেছে। পররাষ্ট্র উপদেষ্টা 2 কদম আগে নিকেল গেয়া উনি বলেছেন কাঁটাতারের বেড়া দেখে আমরা ভয় পাই না। ভয় পাওয়ানো চাও কেন? কাঁটাতারের বেড়া দিছে তুমি উদ্বেগ প্রকাশ করো কেন? আর যিনি বলছে সীমান্তে হত্যা বন্ধ করো, আমাদের কেসি গেট ভাইয়া বলেছে। কেসি গেট ভাইয়ার এটা মনে এটা বলে দিতে পারে না যে তোমরা গরু চোরেরা, মুরগি চোরেরা, শাড়ি চোরেরা, চিনি চোরেরা, পেঁয়াজ চোরেরা, কাঁচামরিচ চোরেরা, তোমরা ভারতের সীমান্তে যায় না, এটা বলে না কেন? কি কারণে বলে না? ভারত যুদ্ধের ভয়, আবার বলে আমরা ভয় পাই না। ভয় পাইতে বলছে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হলো অলি আহমেদ, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা, অনেক কিছু, অনেক বিশেষণ আছে। অলি আহমেদ বললেন শেখ হাসিনার পরামর্শে শুভেন্দুকে মুখ্যমন্ত্রী করা হয়েছে। শুভেন্দু অধিকারীকে ভারত শেখ হাসিনার পরামর্শে মুখ্যমন্ত্রী করেছে, তার মানে শেখ হাসিনা অনেক বিশাল কিছু স্বীকার করছেন এই অলি আহমেদ। আমরা শেখ হাসিনাকে অনেক ক্ষমতাবান মনে করি, কিন্তু এত ক্ষমতাবান তা আমরা অলি সাহেবের কাছ থেকে জানলাম। আমরা জানি যে শেখ হাসিনা বাংলাদেশের জন্য খুবই ক্ষমতাবান, যে কোনো সময় নির্বাচন হলে তিনি প্রধানমন্ত্রী। কিন্তু আমরা এতদিনে জানলাম শেখ হাসিনার যে আরো যোগ্যতা আছে, আমরা এটা জানতাম না আসলে। যদি আমাদেরকে আমাকে শেখ হাসিনা দালাল বলা হয়, শেখ হাসিনার দোসর বলা হয়, আওয়ামী লীগের দোসর বলা হয়, আমিও জানতাম না শেখ হাসিনা এত ক্ষমতাধর। ধন্যবাদ কর্নেল মিস্টার অলি আহমেদ, আপনাকে ধন্যবাদ আমাদের শেখ হাসিনার এই যোগ্যতা সম্পর্কে আমাদের জানানোর জন্য। তাহলে এই যে আপনারা বললেন শেখ হাসিনা কিছুই না, কোনো ক্ষমতা নেই, যিনি পশ্চিমবঙ্গের একটা ভারতের মতো একটা বড় রাষ্ট্রের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী পাল্টাইতে পারেন, তাহলে বাংলাদেশে তিনি কি কি করতে পারবেন এবার আপনি বুঝে নেন। আপনারা বলেন তার কোনো ক্ষমতা নাই, দেশে আওয়ামী লীগ নাই, ছাত্রলীগ নাই, তাহলে কি দাঁড়াইলো? কর্নেল অলির আরেকটা বিশেষণ যুক্ত করে নেন, তিনি পেয়ারা পাকিস্তানি, এটাও যুক্ত করে নিন সেই সাথে। মানে মুক্তিযুদ্ধে তিনি কি অনুপ্রবেশকারী ছিলেন? আপনি যেভাবে বলছেন পেয়ারা পাকিস্তানি, তিনি কি পাকিস্তানের চর হিসেবে কাজ করেছিলেন? আমার ভাবির পোলা সার্জিস আলম, সাদিক কায়েম, এরা কি অনুপ্রবেশকারী ছিল না আওয়ামী লীগে? এরা কি গুপ্ত ছিল না? বরং সেই অলি আহমেদকে বীর বিক্রম উপাধি দিয়েছেন। তখন তো এই সাদিক কায়েম কি ছাত্রলীগ করে নাই? আমার ভাবির পোলা সার্জিস মলম কি শেখ হাসিনার বক্তব্য দেয় নাই? আমাদের আসিফ সার কি বঙ্গবন্ধু নিয়ে রচনা লেখে নাই? এখন তখন কেমনে বুঝবো? মুখোশটা উন্মোচিত হইতে একটু সময় লাগছে। বঙ্গবন্ধু তো দিতেই পারে। বঙ্গবন্ধুকে যারা হত্যা করছে তারাও তো খেতাবপ্রাপ্ত হয়েছিল বঙ্গবন্ধুর দ্বারা। যারা বঙ্গবন্ধুকে হত্যা করে ফেলেছে তারা কি বঙ্গবন্ধুর দ্বারা খেতাব ছিল না? বরং এই খেতাবধারীদের এখন আমাদের সন্দেহ হয়। আমরা কি মেজর আখতারুজ্জামান, এখন তো তাকে মেথর আখতারুজ্জামান বলতে হবে, মেজর আখতারুজ্জামান কি জামাতে যোগ দেয় নাই বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা হয়ে? তিনি কি একজন মহান মুক্তিযোদ্ধা হয়ে সেই পারে না জামাতে যোগ দেন নাই? আপনি প্রবেশকারী কেন বলবো না? পরিষ্কার তো দিতেই পারে। আপনি মুস্তাকি বঙ্গবন্ধুর সহকারী ছিল না, তার রানিং মেট ছিল না? সে মুস্তাকি তো বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তাই পদ হইলেই, মুক্তিযোদ্ধা হইলেই, ডক্টর হুমায়ুন আজাদ স্যার এই জন্য বলে গেছেন, ডক্টর হুমায়ুন আজাদ বাংলাদেশের রাজনীতিতে, সাহিত্যে প্রাসঙ্গিক থাকবেনি, সেটা মানবাধিকার বলেন, গণতন্ত্র বলেন, নারীর অধিকার বলেন। কারণ তারা কেন আওয়ামী লীগ করে? কারণ তখন ক্ষমতায় ছিল, এখন আবার তাদের খুঁজে পাবেন না। আবার যখন আওয়ামী লীগ ক্ষমতা তার প্রান্তে চলে আসবে, আওয়ামী লীগের ভিতরে ফরিদ ভাই, আওয়ামী লীগের ভিতরে যেটা বললেন, মজার একটা কথা বলেছেন, মানে খুবই মজার একটা কথা বলেছেন, যেটা অনেকের কল্পনাও করতে পারে না। এই বিষয়টা যে আওয়ামী লীগের ভিতরে জামাতে ইসলাম আছে, হ্যাঁ আছে, সেটা কিরকম? সে নীতি আদর্শ ফলো করে জামাতে ইসলামের, কিন্তু সে সদস্য হচ্ছে আওয়ামী লীগের, কর্মী হচ্ছে আওয়ামী লীগের, নেতা হচ্ছে আওয়ামী লীগের, কিন্তু নীতি আদর্শ ধারণ করে জামাতে ইসলামের। দারুণ একটা কথা বলেছেন, এটা রাইট। আওয়ামী লীগের মধ্যে হিজবুত তাহরীরের লোক আছে, খুঁজলে পাওয়া যাবে। সেনাবাহিনীতে যদি হিজবুত তাহরীরের লোক থাকে আওয়ামী লীগে থাকতে পারে না। পুলিশে যদি হিজবুত তাহরীরের লোক থাকে আওয়ামী লীগে থাকতে পারে না। বিএনপিতে তো আছেই। বিএনপি এখন বলবেন তাহলে কি বিএনপি নাই? বিএনপি নাম বলো না কেন? এটা বলতে পারে কেউ? আরে ভাই, বিএনপিতে তো গিজ গিজ করে হিজবুত তাহরীর জামাতে। বিএনপি বলতে তেমন কিছু নাই। বিএনপির 80% তরুণ
ছাত্র দল করা, যুব দল করা 80% খুব ভালো জামাতের ফিলোসফি ফলো করে, জিয়ার ফিলোসফিতে তারা নেই। তারা গণতন্ত্র, জনগণ সকল ক্ষমতার উৎস, বিএনপির 80% লোক বিশ্বাস করে না, বলে এটা কুপরি। এই চেতনা কিভাবে গেছে জামাতের কাছ থেকে? আওয়ামী লীগের 80% লোক ধর্ম নিরপেক্ষতা মানে না। অপ্রিয় হলো এই কথা সত্য। আমি জানি আজকে থেকে আমার ফলোয়ার আরো 5,000 10,000 আওয়ামী লীগের কমে যাবে। তেহরানের এই খোমেনিকে কষাই বলার কারণে আমার 5,000 ফলোয়ার চলে গেছিল। আজকে এই কথা বলার জন্য 10,000 চলে যাবে। কিন্তু ঘটনা তো সত্যি, আওয়ামী লীগের ভোট নেন আপনি। আওয়ামী লীগের ভিতরে আপনি যার পরিচয় আছে, আওয়ামী লীগ যে ধর্ম নিরপেক্ষতা মানে না তারা। আর যারা মানে তাদের মধ্যে দেখবেন ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যা ভিন্ন দিকে নেবে। আর আওয়ামী লীগের 90% মানুষ জানেই না যে আওয়ামী লীগের মধ্যে সমাজতন্ত্র আছে স্যার মূলনীতিতে। 90% আওয়ামী লীগের জানে না। এখন যদি বলেন যে তারা পদে আছে, আমরা তো আওয়ামী লীগ করি না, বিষয়টার যেটা উদাহরণ দিলেন যে কর্নেল অলি আহমেদ তো যুদ্ধ করেছে, বাই চান্স মুক্তিযোদ্ধা। কিসের মুক্তিযোদ্ধা? বাই চান্স মুক্তিযোদ্ধা। খুব জিয়াউর রহমান বাই চান্স মুক্তিযোদ্ধা, আমার ভাষা না এটা, এটা অলি আহমেদ বলেছেন। কারণ তাকে মুক্তিযুদ্ধ এনেছেন কর্নেল অলি। কিন্তু কিন্তু এখন আওয়ামী লীগেরা বলতেছে শেখ মুজিব নয়, বঙ্গবন্ধু নয়, জিয়াই স্বপ্নদ্রষ্টা স্বাধীনতার। আরে ভাই 26শে মার্চের 25শে মার্চের জিয়াউর রহমান স্বাধীনতা নিয়ে চিন্তা করে নাই। সাক্ষীকে এখনো জীবিত কর্নেল অলি আহমেদ। কর্নেল অলি আহমেদের ভাষা যে তিনি চিটাঙে যাচ্ছেন অস্ত্র খালাস করতে, তাহলে তার মাথায় যদি বাংলাদেশের 71 থাকতো, তার মাথায় যদি বাংলাদেশের স্বপ্ন থাকতো, সে কিভাবে খালাস করতে যায়? ভাগ্যিস বাইসে আছে অলি আহমেদ, এবং অলি আহমেদ এই কথাটা স্বীকার করেছে। এটা আমরা পড়েছিলাম স্বাধীনতা 71 বঙ্গবীর কাদের সিদ্দিকীর বইতে। সেটা এতদিন পরে অলি আহমেদ স্বীকার করেছে। এমনকি জামাত মাঝে মধ্যে কই যে স্বাধীনতার ঘোষক অলি আহমেদ বলে ফেলছে। তো আপনি কোন দিকে যাবেন? তো এরা তো বাই চান্স মুক্তিযোদ্ধা। বাই চান্স মুক্তিযোদ্ধা না হলে কি করে হয়? বীর বিক্রম মেজর হাফিজ কিভাবে শাকা চৌধুরীর মতো কুখ্যাত স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধীকে শোক প্রস্তাব আনে, সাইদির শোক প্রস্তাব আনে, নিজামীর শোক প্রস্তাব আনে, কাদের মোল্লার শোক প্রস্তাব আনে, গোলাম আজমের শোক প্রস্তাব আনে। সেই মেজর বীর বিক্রমকে আপনি বীর বিক্রম আমি বলতে পারি? সম্ভব না। তার কাছে তো তা বলতেছে না। আপনি বলতেছেন আমার সন্তান যদি আপনার বাপ ডাকে, আমার সন্তান যদি হুমায়ুন সাহেব ভুইয়া সাহেবকে বাপ ডাকে, পোলা হইলো কেমনে? হবে না তো, আমাকে আমার পোলার বাপ ডাকতে হবে। আপনি বলতেছেন একদিকে মুক্তিযোদ্ধা আবার মেজর। এই জন্যই আমি মোল্লার মিলিটারি যখনই মুক্তিযোদ্ধা বলে আমি 100% তাদের সন্দেহ করি। 100% 99 100%। এই যে দেখেন বীর বিক্রম, আমি শেখ ফরিদ মুক্তিযোদ্ধা না, আমাদের পরিবারও মুক্তিযোদ্ধা নাই। আমাকে যদি বলে যে তোরে ফাঁসির দড়িতে ঝোলাবো, তুই স্বাধীনতা বিরোধীদের শোক প্রস্তাব ইয়েস বল, হ্যাঁ বল, শোক প্রস্তাব। আমি ফাঁসিতে ঝুলবো, ওদের পক্ষে তো বলবো না। আমি সেই বঙ্গবীর কাদের সিদ্দিকীর কথাতেই বিশ্বাস করি। স্বাধীনতা বিরোধী জামাত আল বদলের সাথে বেহেশত যাবো না, যদি বেহেশত থাকে সেইখানেও যাবো না। আর উনি তিপ্তারি চলে গেছেন, আমি তার কথাতে আমল করি। আমি তার কথাতে আমল করি। 71-এর কর্নেল অলি, 71-এর মেজর আখতারুজ্জামান, তাদেরকে আমি ফলো করি। এই যুগের মেজর আখতারুজ্জামান, এরা মেথর আখতারুজ্জামান। এই যুগে কর্নেল ফর্নেল, এরা এই যুগের কর্নেল অলিকে আমরা ফলো করি না। আমরা 71-এর কর্নেল অলিকে ফলো করতে পারি, 71-এর মেজর আখতারকে ফলো করতে পারি। এখন আমরা এটা করতে পারি না। কি করে সম্ভব? আপনি জামাত ইসলামে যোগ দেন, জামাতের পাশে বসেন, কি করে সম্ভব? আপনার মায়ের হত্যাকারী, আপনার পিতার হত্যাকারী, আপনার মাকে ধর্ষণ করি, বোন ধর্ষণকারী, কন্যা ধর্ষণকারী, এমনকি যার বিরুদ্ধে আপনি যুদ্ধ করেছেন তার সাথে আবার কেউ কেউ উদাহরণ দেয়, কয় জাপান আর আমেরিকা কি যুদ্ধ করে নাই? আমরা কি তারা কি এক হয় নাই? তাহলে ভারতের সাথে পীড়িতের বেলায় এত ব্যথা কেন তোমার? ভারত তো তোমার মায়েরও ধর্ষণ করে নাই, তোমার বোনেরও দর্শন করে নাই, তোমার খালারও দর্শন করে নাই, তোমার হাসুরি হাঙ্গা করে নাই, তোমার লোকও মারে নাই। সে ভারতের সাথে তোমার বিরোধিতা করা লাগবো। আর পাকিস্তান 30 লাখ হত্যা করলো, অগণিত নারী ধর্ষণ করলো, তার সাথে আমার গাইডে বিরোধ করতে হবে? আইরে যুক্তি। মানে আসলে হৃদয় থেকে পেয়ারা পাকিস্তান তোলা যায় না। বঙ্গবন্ধু এবং ভারত অযাচিত হয়ে, মানে মানে অনিচ্ছাকৃত জাতিকে স্বাধীনতা দিয়েছে। তার জন্য আজকে আমাদের এই দশা। পৃথিবীতে কোন দেশে স্বাধীনতা বিরোধীরা রাজনীতি করতে পারছে? একটা দেশের নাম বলেন। পৃথিবীর কোন দেশে দেশ বিরোধীরা সরকারি চাকরি পাইছে? একটা দেশের নাম বলেন। এটা বাংলাদেশ আর ভারত ছাড়া সম্ভব না। আর পৃথিবীতে চান্স পায় নাই, চীনে সব পালায় চলে গেছিল, আর যেগুলো ছিল ধরে মেরে ফেলছে। আপনি দেখেন তো পৃথিবীর একটা দেশ